সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরমাণু কৌশলের মাধ্যমে হাওর চরাঞ্চল লবণাক্ত জমিতে অভিযোজন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম কৃষকের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, কৃষককেই উৎপাদিত ধান থেকে বীজ সংরক্ষণ করতে হবে। এজন্য ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে ধারণা থাকতে হবে। গুণগত মানসম্পন্ন বীজ কৃষকের সম্পদ। মনে রাখতে হবে, হাইব্রিড বীজ সংরক্ষণ করা যায় না। বাজারে কিনতে গেলেও এর দাম বেশি, তাই নিজের বীজ নিজেই সংরক্ষণ করতে হবে। বিনা সাতক্ষীরা উপকেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রকল্প পরিচালক ও বিনা ধান 25 এর উদ্ভাবক ডক্টর সাকিনা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ। প্রশিক্ষণে বলা হয়, ভালো ফসলের জন্য ভালো বীজ দরকার। একই সাথে মাটির স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ, তাই জৈব সার ব্যবহারে মনোযোগী হতে হবে। উৎপাদিত ফসল থেকে বীজ সংরক্ষণ করতে হবে। প্রশিক্ষণে কৃষকদের বীজ উৎপাদন ও সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।